প্রায় ১.৫ দশক পর জাপানে আবারও চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবারও পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিতর্কিত প্রতিষ্ঠান টেপকো। ফুকুশিমা বিপর্যয়ে যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছিল, এরই মধ্যে স্থানীয় প্রশাসনের সবুজ সংকেতও মিলেছে। আগামী জানুয়ারিতে সচল করা হবে কেন্দ্রটির ৭ পারমাণবিক চুল্লি। এই সিদ্ধান্তে বিক্ষোভ ছড়িয়েছে দেশটিতে। ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর একযোগে দেশের ৫৪ পারমাণবিক চুল্লি সবকটি বন্ধ করে দেয় জাপান। তার মধ্যে একটি ছিল জাপান ও বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার প্ল্যান্ট কাশিওয়াজাকি কারিওয়া। ১৪ বছর পর আবারও কেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নিয়েছে জাপানের স্থানীয় প্রশাসন। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্থাপনাটির পরিচালক সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ঘিরে। ফুকুশিমা বিপর্যয়ে আজও প্রতিষ্ঠানটিকে দায়ী করা হয়। একাধিক তদন্তে প্রমাণ মেলে গাফিলতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত গোলযোগের। শুধু তাই নয়, দুর্ঘটনা কবলিত কেন্দ্র থেকে পরিশোধিত তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলেও ব্যাপক বিতর্কে পড়ে প্রতিষ্ঠানটি। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ জাপানিরা। বিক্ষোভ হয়েছে দেশের বেশ কয়েকটি স্থানে। ফুকুশিমা বিপর্যয়ে যারা ইতিমধ্যেই মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আরেকটি দুর্ঘটনার সাক্ষী হতে পারেন। বিষয়টি নিয়ে আমি সত্যিই আতঙ্কিত। তবে ভরসা জোগাতে আশার বাণী শোনাচ্ছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। ফুকুশিমার মতো দুর্ঘটনা যেন আর কোথাও না ঘটে সে ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান দৃঢ় সংকল্প বজায় রেখেছে। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের জনগণ কখনো এমন কিছুর সম্মুখীন হবে না। জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটি ৭টি চুল্লি পুনরায় চালু করা হবে, যা বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হবে। কার্বন নিঃসরণ কমাতে সাম্প্রতিক সময়ে ১৪টি নিউক্লিয়ার প্ল্যান্ট মেরামত করেছে জাপান সরকার। অনিক রহমান, যমুনা নিউজ।